হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি একটা সুন্দর ঝকঝকে তকতকে বিউটিফুল বিয়ে বাড়ি ভ্লগ নিয়ে। কালকে রাতে এত ডান্স করেছি, তারপরে মেসোমণিদের সাথে 2:30 অবধি বসে গল্প করেছি। সকালবেলা উঠতে পারিনি, বৌমণি ফোন করেছিল জলসইতে যাওয়ার জন্য। এখন আমি আর সিম্বু উঠলাম, সকাল 9টা বাজে, ওপরে যাব, বৃদ্ধি হচ্ছে। চলো তোমাদের দেখাই কোথায় কি হচ্ছে, কোথায় কে রুম পেয়েছে, কি হচ্ছে, কিছুই তোমাদের দেখাতে পারি। লেটস গো। হ্যাঁ, দেখো আমার পুতুলা কি সুন্দর পড়েছে, সকাল সকাল রেডি হয়ে গেছে। পাপা চলো। আর যাওয়ার সময় ঘরে তালা লাগিয়ে যেও, এমনি তো নিজেদেরই লোক, তাও তালা লাগিয়ে যেও না। সান্তা ক্লজ কখন রুমে গিফট দিয়ে চলে যাবে। এলে এলে সে তো ভালো হবে। আমরা লিফটে উঠে গেছি। হ্যাঁ 1010। আমরা এখন ওপরে যাচ্ছি, চলো। এই দেখো দুই ভাই এখন টিফিন করতে যাচ্ছে। এই দেখো এরম করে, হ্যাঁ এরম করে আগে লিজা আমার হাত ধরে ঘুরতো। আস্তে আস্তে নিয়ে যাও ভাইকে, তোমার দায়িত্ব কিন্তু রিও দাদা, তোমার ভাই। এই দেখো হলদির জন্য সব সুন্দর ডেকোরেশন হয়ে গেছে, একটু পরেই নাচানাচি গানাগানি সব শুরু হয়ে যাবে। ছাদে এসে দেখলাম বৃদ্ধি কমপ্লিট হয়ে গেছে। একদিক দিয়ে ভালো, ঠিক সময় সব কাজ হয়ে গেলে একটা সুবিধা কি, গায়ে হলুদ করে আমরা ঠিক সময় সাজুগুজু করতে বসতে পারবো, সবাই সাজবো, এতগুলো লোক। আর মেকআপ আর্টিস্ট একজনকেই বলেছি আমাদের জন্য, শ্রেয়ার মেকআপ আর্টিস্ট আলাদা আছে, আর বাকিরা সবাই আমাদের এসেই সাজাবে। বৌমনির তো মনে হচ্ছে বৃদ্ধি হলো, নতুন বউ লাগছে দেখতে, না সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। আর বড় বাবার, তোমার কালকে চুলটা আমার খুব মজা লেগেছে, এত সুন্দর হেয়ার স্টাইলটা করেছিলে নিজে নিজে। কালকে কি পার্লার থেকে করেছিলে না নিজে নিজে করলেছিল? না খুব ভালো হয়েছে, ভালো। হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে। চলো তাহলে আমরা নিচে, হ্যাঁ চলো আমরা নিচে যাই, রেডি হই নাকি? হ্যাঁ এদিকে দাঁড়াও, এদিকে আলো আসছে না, সুন্দর লাগছে দেখতে। চলো এবার নেক্সট লুক রেডি করে নি, সবাই সাজুগুজু করি। হ্যাঁ গোলু আর কালকে সিম্বা যা ডান্স করেছে। এই আমি বলছিলাম কালকে তুতুলকে, বৌমনি বলো তোমার বিয়ের সময় আমি আর তুতুল ডান্স করতাম, তাই না? হ্যাঁ আমি আর তুতুল ঠিক আমি ছোটাছুটি করতাম, মারপিট করতাম, ওরা মায়ের বেলুস কাজবি। আর কালকে ওরা দুজন, আর সিম্বা ঘুম থেকে উঠে বলছে মা রিও দাদা কোথায়, গোলা কোথায়। এই যারা সকাল সকাল বৃদ্ধি করে ছবি তুলতে গেছিল, শ্রেয়া আর অশেষ, আর ওটা হচ্ছে পিছনে অশেষ আর শ্রেয়ার বন্ধু। সুন্দর লাগছে শ্রেয়াকে, এত সুন্দর লাগছে। আমি নিচ থেকে দেখি সরস্বতী ঠাকুর কোথেকে আসছে, বিউটিফুল। আর ওই শাখাটা পড়োনি? পড়ানো, ঠিক আছে। চলো জলদি রেডি হয়, সব জিনিসপত্র এসে গেছে। এখন আমাদের গায়ে হলুদের লুক হবে, ভীষণ সুন্দর এইটা। আর এই যে শ্রেয়ার লেহেঙ্গা। তোমরা এবার একটু রেডি হও, বাই টাটা। টিকলু বোধহয় শুয়ে আছে। আচ্ছা ব্রেকফাস্টে আছে ছোলার ডাল, লুচি আর ভেজিটেবল চপ, ও কড়াইশুঁটির কচুরি আছে, দিয়ে দাও। গুড মর্নিং। গুড মর্নিং। আমি ব্রেকফাস্ট করে চলে এলাম। হ্যাঁ আমি সুব্রতার জন্য ওয়েট করছি। ঠিক আছে, দুজন একসাথে ব্রেকফাস্ট করে নেবো, আমি একা একা খেতে গেলে একটু বোকা বোকা দেখাবে। না প্রচুর লোকে খাচ্ছে নিচে, প্রচুর লোক যখন আছে তখন ভালোই ব্যাপারটা। কি বলো? আর আমি তো রিয়ার সঙ্গে নিচে বসে ব্রেকফাস্ট করছিলাম, পুরো খরগোশের মতো। কে খরগোশের মতন? এ খরগোশ। একদিকে সব চা খেতে বেরিয়েছে, এই যে
সব হলদি লুক নিয়ে চা খেতে বেরিয়ে গেছে। এই যে মা পরেছে খুব সুন্দর একটা ঢাকাই শাড়ি। অমিকা, এই যে তোমরা হচ্ছে ঝুমা আন্টি এন্ড শৌখিনী। হ্যাঁ, ঝুমা আন্টি এন্ড শৌখিনী। হ্যাঁ, খুব ভালো লাগে। রেডি হইনি, আমি চুলে এটা বাঁধবো। একটু সাজগোজ করতে হবে না? নিশ্চয়ই। ফটো তুলে দেখো এখানে আমাদের হলুদ কোটা শুরু হয়ে গেছে। এই যে সবাই রেডি, ছাদে সবাই নাচবে তো? রেডি তো? হ্যাঁ, ঠিক আছে। আমার ছেলে বলে গেল আমাকে, এটা কি মাছ বাড়ছো মাসি? মাসি আমি বললাম এটা তোমাকে মাখাবো, তার জন্য রেডি করছি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, দেখে আসি। ও মাখার জন্য রেডি। একদম, চলো। সুন্দর লাগছে দেখতে। দেখি মেজমণিমা কেমন সেজেছে। বাহ, সুন্দর লাগছে, ফ্যান্টাস্টিক। হ্যাঁ মানি, দেখি কেমন সেজেছো। ফ্যান্টাস্টিক লাগছে, ভেরি নাইস। হ্যাঁ, আলতা যারা যারা পড়বে তারা পড়বে। মানি আলতা পরে নাও। আলতা পড়াতে চলে এসছে। আমিও আলতা পরবো। ইমা, তুমি তো ভয় পাচ্ছা। দেখি লিজার হলদির লুক। এই যে ফাটাফাটি লাগছে, সুন্দর, আরো সুন্দর লাগছে একদম। অতনুর হলদির লুক, বাবা বাবা। ডান্স করার জন্য রেডি? চলো। আর আমাদের ন্যান্টু পুটুকে দেখি, ন্যান্টু পুটু ইলি বাবালি ঝাঙ্কা নাকা। এ বাবা, তুমি হলুদ জামা পরিছো, কি সুন্দর লাগছে আমার মান্টু মন্টুকে। এলাল এলাল, কেমন চুমু দিলাম। হাসিটা হবে না, সবাই চটকাচ্ছে। কালকে সারা রাত ছাদে আমরা একটুখানি বেশি আনন্দ করেছি না পুতুল বাবাকে নিয়ে। এই সিম্বা, তুমি কোথায় যাচ্ছ? এত তাড়াহুড়ো কিসের তোমাদের? আমি বন্ধুদের সঙ্গে ও বন্ধুদের সাথে আড্ডা মারছে। ও বন্ধুদের সাথে আড্ডা মারছে। না না, রিও আছে না, রিওকে। সবাই আলতা তোমাকে চিপসটা দিয়েছিল গিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়া হলো চিপসটা। আমি কোত্থেকে নিয়ে এসছো? আমি একটা কোড়া বেনারসি পরেছি, অ্যান্ড জাস্ট লিপস্টিক আর কাজল পরে নিয়েছি। একটু পরেই আবার বিয়ের জন্য সাজতে বসবো, এই জন্য বিশেষ কিছু আর করিনি। কোড়া বেনারসি পরেছি, ভেরি সিম্পল। কি সুন্দর লাগছে শ্রেয়া। মেহেন্দিটা দেখি। না না, সব হয়েছে, সুন্দর লাগছে দেখতে। শ্রেয়া, আমি আজকে আমি দেখিনি পেছনে। এই তো খুব সুন্দর করেছে। এই লুকটা এত সুন্দর না, খুব সুন্দর। মেঘর সকালে সরস্বতী লেগেছে, এখন সুন্দর লাগছে। এই যে আমাদের অশেষ বাবুর আইবড়ো ভাঙা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে ইয়েটা বাঁধতে হবে হাতে। ওই তো রেডি আছে। আরো লাগবে, ফ্লাওয়ার শাওয়ার চাই, ফুল পাওয়ার। আচ্ছা তুমি আইবড়োটা ভাঙো আগে। আরে আইবড়ো ভাঙো, শ্রেয়ার নাম নিয়ে বলো। আইবড়ো ভাঙলাম, আইবুড়ো ভাঙলাম। লাগবে বলে জানি না, দেখে নাও কি নিয়ম। হ্যাঁ দেখো ছবি ছোট মনিমা কি সুন্দর লাগছে দেখতে। বৌমনিকে তো দেখিয়ে দিয়েছি। ভাঙ, এটা ভাঙ। এই যে একবার হলো। আমি তুলছি এটাতে। এটা কি ওদের জল? না, আরেকটা জল। এই আরেকটা জল কোথায় আছে গো? এখন নষ্ট করবেন না, নষ্ট করবেন না। আমার চোখে হচ্ছে ডিম ব্রাইট আর হাতে ঘুমের জল। এই তুমি ছবি তুলে
হ্যাঁ কেন হাসি মুখে থাকো। সবাই ঘুরছে। রোদে সবার অবস্থা খারাপ। আর এ কি করছে? অন্য বাচ্চাগুলোর সাথে মারপিট করছে না? তোরা দুজন মারপিট করিসনি তো? তুই আর টিকলু? আচ্ছা ঠিক আছে। সিকিউরিটি গার্ডের চাকরি পেয়েছিলাম তখন। আমি তো দেখো আমার জামাটা কত সুন্দর, এই দেখো দেখেছো? আমি এবার এটা পরেই ঘুরবো, যাই আমি আলতাটা পরে আসি। লিজাদের রুম, লিজা আর অতনুর রুম। আমরা এখানে বসে এতক্ষণ আড্ডা মারছিলাম। চল এবার রেডি হই আস্তে আস্তে। চলো। হ্যাঁ 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 একটু খেয়ে নে, নষ্ট করিস না মাছটা। চলো আমি যাই চিনি, তুই বস খাবার। আচ্ছা আমি নিচে গিয়ে দেখছি, হলে ফোন করছি। হ্যাঁ এই গাট্টু গুট্টু 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 শোনা বাবা। হ্যাঁ আমি খাই দিলাম না প্রথমবার, ভালো হয়েছে। ও হাততালি দিচ্ছি, এত ভালো খাওয়াটা হচ্ছে। তোরা গিয়ে রুমে বস, আমি ফোন করব। আমি ওদের জন্য সিট দেখতে এসে নিজেই বসে পড়েছি খেতে। খুব স্মার্ট কিন্তু আমি বল। হ্যাঁ আবার ঘরে গিয়ে বস তোরা। ঠিক আছে হ্যাঁ ডিম। এতক্ষণ পরে এসেছি, না ছাড়া যায় না, যা পাবো নিয়ে নেব। লাঞ্চ ফাঞ্চ করলাম আমরা। আর যেহেতু বোনের বিয়ে, সেহেতু এত দৌড়ঝাঁপ হচ্ছে। এই দিকটা আমি দেখছি, এদিকে দেখছি বলতে যেই এই যে ডেটটা ছিল না 6th আর 8, এটাতে মেকআপ আর্টিস্ট সবাই বুকড ছিল। সো কোনো রকমে এদিক ওদিক সেদিক, মানে যারা আমাকেও মেকআপ করায়, গুঞ্জন আছে, আরও দু একজন আছে, তারাও সবাই ব্যস্ত ছিল। যাই হোক একজনকে পাওয়া গেছে এবং সে আসতে পারেনি, সে তার জুনিয়র্সদের পাঠিয়েছে। আর শ্রেয়া তো সাজলো লেমন ট্রিতে, যেখান থেকে ওর বিয়ে হচ্ছে সেখানেই ওরা রুম আছে, ওখানে সাজলো। পূজাও ওখানে আছে। তো শ্রেয়ার সাজ কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেলে ওখানে শ্যুট ফুট করবে, ততক্ষণে এরা সবাই রেডি হয়ে যাবে এখানে। আর বৌমুনিকে, আমার প্ল্যানই ছিল আগে বৌমুনিকে, পূজার শাশুড়ি মা মানে কুমকুম আন্টি আর পূজা, ওদের তিনজনকে রেডি করে ভেন্যুতে পাঠিয়ে দেবো। তারপরে বাকি আমরা সবাই রেডি হয়ে পৌঁছে যাব লেমন ট্রি। লেমন ট্রি জাস্ট যেখানে আমরা আছি তার ঠিক উল্টো দিকে। তো এই হচ্ছে ব্যাপার। বিয়ে এখনও শুরুই হয়নি, অলরেডি প্রচুর টায়ার্ড হয়ে গেছি। তো চলো সাজগোজ করা যাক।